নমস্কার, সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো চলুন, আমরা যে সিরিজ নিয়ে এসেছি, যেভাবে আমরা চলছি, আমাদের এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে যোগা প্রাণায়ামে আপনাকে তো আসতেই হবে। তো কিভাবে আসবেন এবং কন্টিনিউ আসার পরে একদিন করে তো ছেড়ে দিলে হবে না, তো কন্টিনিউ কিভাবে করবেন তার জন্য এই ভিডিওগুলো কন্টিনিউ করা হচ্ছে। আপনি মোটিভেট থাকবেন এবং কন্টিনিউ যোগা প্রাণায়াম করবেন এবং শরীরকে ঠিক রাখবেন। মেন উদ্দেশ্য কিন্তু সেইটাই। তো চলুন, আজকে যেটা ভিডিও সেটা নিয়ে আমরা আলোচনা করি। আজকে একদম মন দিয়ে শুনবেন, এত সুন্দর স্টেটমেন্ট, আমার তো খুব ভালো লাগে স্টেটমেন্টটা, যখনই আমার মাথায় চলতে থাকে এবং আমি মোটিভেট হয়ে যাই এবং সেই জিনিসটা করতে থাকি। দেখুন, ভগবানকে আপনি যাকে ভগবান, গড, আল্লাহ, যাই বলুন, আপনি যাকে বিশ্বাস করেন, ভগবানকে এমনই বিশ্বাস করুন যেমন একটি ছোট বাচ্চাকে আমরা ধরে যখন উপর দিয়ে এমনি করে আস্তে করে ছুটছি এবং আমরা যেটা ধরে নিচ্ছি বাচ্চাটাকে, উচ্ছাল নাম যেটা বলা যাচ্ছে, উপর দিয়ে এমনি করে ছুটছি আবার ধরছি, কিন্তু ছুটার সময় বাচ্চাটা কি করে, হাসতে থাকে, কখনোই কিন্তু কাঁদে না। এটা কিন্তু মনে রাখবেন, দেখবেন, এটা মাথায় রাখবেন যে বাচ্চাটাকে যখন আমরা আদর করছি, ছোট বাচ্চা, 1.5, 2 বছর 3 বছর পর্যন্ত বাচ্চা যখন আমরা উপর দিয়ে ছুটছি আবার তাকে ধরে নিচ্ছি, সেই সময় কিন্তু সে হাসতে থাকে। কেন জানেন? এটা হাসেও তার সম্পূর্ণ বিশ্বাস যে আমাকে যে উপর দিয়ে যে ছুটছে সে কখনোই কিন্তু আমাকে ছাড়বে না। তো সেম অ্যাজ ওইভাবেই কিন্তু ভগবানকে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার কিছু প্রবলেম হয়ে গেছে, যেমন হঠাৎ শরীর খারাপ হয়েছে বা কিছু প্রবলেম, কাজের কিছু প্রবলেম হয়েছে, তো আপনি ভগবানের উপরে বিশ্বাস রাখুন, সে আপনাকে ঠিক করবে। এইটাও আপনি মাথায় ঢুকাতে পারেন, এইটাও কিন্তু আপনার মাথায় মধ্যে নিয়ে আসতে পারেন যে আপনার মধ্যে এই শক্তিটা দিয়েছে, ভিতরে এই শক্তিটা দিয়েছে এই প্রবলেমকে ফেস করার জন্য। তো এইভাবে যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার মোটিভেট থাকবেন এবং সেই সময়ে আপনি নিজেকে স্টেবল রাখতে পারবেন। তো চলুন, আজকের যে যোগাভ্যাস সেটা আমরা শুরু করি। এবং সুন্দর এই আসনটা কিন্তু, যেটা আজকে আসনটা করবো সেটা কোমরের জন্য, ব্যাক পেনের জন্য প্রচণ্ড লাভদায়ক। অনেকের ব্যাক পেন অনেক ঠিক হয়ে গেছে, তো এই জন্যই বলছি ব্যাক পেন এবং নি পেনের জন্য প্রচণ্ড লাভদায়ক। তো চলুন, এর জন্য কি করতে হবে, আরামে শুয়ে পড়ুন। শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে দুটো পাকে মুড়ে নিলাম, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুড়ে নিলাম। মুড়ার পরে দুটো হাতকে দু সাইডে ঝেড়ে রাখলাম। এবারে নিঃশ্বাস ভর্তি করে দুটো পা চলে গেল বাঁ দিকে, একসঙ্গে মুড়লাম, একটা পায়ের উপরে আর একটা পাকে রেখে দিবেন, যতটা সম্ভব মাটির কাছে রাখা যায়। নিঃশ্বাস ভর্তি করে মাথাটা চলে যাবে উল্টো দিকে, হাতে লিখে দেখতে হবে, ঠিক আছে। কিছুক্ষণ থাকবেন, থাকার পরে নিঃশ্বাস ভর্তি করে থাকলেন, থাকার পরে 10 স্ট্রোক এখানে আপনাকে নিঃশ্বাসটাকে ছাড়তে হবে। কপালভাতি যেটা বলা হচ্ছে, পেটটা কিন্তু আপনার নিঃশ্বাস ছাড়বেন, পেট ভিতরে ঢুকবে। চলুন স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। বিশ্রাম, মাঝখানে চলে এলেন। আবার এবারে উল্টো দিকে দুটো পা, একটা বাঁ পায়ের উপরে ডান পা, মাথা এদিকে, দুটো পা আমরা এখন ডান দিকে গেছে আর মাথা কি করলাম আমি দেখছি কোন দিকে না, বাঁ দিকে, হাতে লিখে। নিঃশ্বাস ভর্তি করে কিছুক্ষণ থাকবো। এবারে স্টার্ট করব 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 টাইমস নিঃশ্বাসটাকে ছাড়তে হবে ফোর্সফুলি, দ্যাট ইজ কপালভাতি, ঠিক আছে। পেটের যে এক্সট্রা ফ্যাট আছে সেগুলো ডিজলভ হবে, পেটের যে আপনার গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, সেগুলোর থেকে আপনি মুক্তি পাবেন। এবং আপনার যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, ল্যাট্রিনের প্রবলেম হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, এর জন্য কিন্তু সুবিধা হবে। চলুন, এটা কিন্তু 3 বার করতে হবে, একবার বাঁ দিকে একবার ডান দিকে। আমি একবার করে দেখালাম, আপনাদেরকে 3 টাইমস করে এটাকে রিপিট করতে হবে অল্টারনেটিভ। এর এবারে দ্বিতীয় অভ্যাসে চলে আসি। দুটো পাকে 2 ফুটের মতন ডিস্টেন্সে রাখবেন, ঠিক আছে। এবারে আমরা দুটো পাকে বাঁ দিকে মুড়ছি। এতে কি হবে, বাঁ পাটা যখন এই মাটিতে চলে এলো, এবার ডান পায়ের হাঁটুটা বাঁ পায়ের পাঞ্জাতে দেখুন টাচ করছে, এখানে কিন্তু ধ্যান রাখতে হবে।
আর ঠিক মাথাটিকে উল্টো দিকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে নিঃশ্বাস ভর্তি করে কিছুক্ষণ থাকতে হবে। ইনহেল অফ ইউর ব্রিথ, নিঃশ্বাস ভর্তি করে। তারপরে স্টার্ট কপালভাতি 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। সুন্দর। চলো, ঠিক এর অপোজিট সেম প্রসেস। এবারে ডান পাটাকে মুড়লাম, বাঁ পাটাকে ঠিক টাচ করাবো, বাঁ পায়ের হাঁটুটাকে ও পাঞ্জাতে, পায়ের পাতাতে। চলুন, নিঃশ্বাস ভর্তি করে স্টার্ট কপালভাতি। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। ঠিক আছে, পাটা একটু নাড়িয়ে নিলাম। এবারে 3 নম্বর, এর 3 নম্বর পদ্ধতি, দুটো হাতে এরকম দুদিকেই খোলা থাকবে। এবারে আমরা ডান পাটাকে সোজা তুললাম, বাঁ পাটাকে যতটা সম্ভব হাতের পাশে নিজের চেষ্টা। আর যে পাটা সোজা থাকছে ওটাকে কিন্তু একদম সোজা সামনের দিকে সোজা টেনে রাখতে হবে। ঠিক আছে, এই অবস্থাতেও আপনাকে মাথা কিন্তু উল্টো দিকে, পাটা এদিকে এসছে, মাথাটা ঠিক উল্টো দিকে চলে যাবে। ঠিক আছে, নিঃশ্বাস ভর্তি করে কিছুক্ষণ থাকবো। কিছুক্ষণ মানে চেষ্টা করবেন মনে মনে কাউন্ট করতে, 15 থেকে 20 সেকেন্ড নিঃশ্বাস ভর্তি করে থাকবো। তারপরে স্টার্ট করবো কপালভাতি 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। সুন্দর। ধীরে ধীরে পাটাকেও 90 ডিগ্রিতে তুলে স্বাভাবিক অবস্থায় নিয়ে চলে আসুন। সুন্দর। এগেইন এর অপোজিট। এবারে বাঁ পাটাকে তুললাম, ধীরে ধীরে ডান হাতের হাতের কাছে নিয়ে যাচ্ছি, আর মাথাটাকে ঠিক ঘুরিয়ে নিলাম অপোজিটে। নিঃশ্বাস ভর্তি করে হোল্ড হোল্ড হোল্ড। স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। বিশ্রাম। পাটাকে নাড়িয়ে নিন, অথবা বাঁ পাকে রেখে ডান পাটাকে আপ ডাউন। 3 4 5 6 7 8 9 10। বাহ, দারুণ। 1 2 3 4 5 6 7 8 9 10। সুন্দর। এবারে ধীরে বাঁ দিকে করবট নিয়ে উঠে বসে পড়লাম। তো চলুন, আসন তো দেখলেন, প্রচন্ড এফেক্টিভ আসন। পেটের জন্য লাভ হচ্ছে, কোমরের জন্য লাভ হচ্ছে, হাঁটুর জন্য লাভ হচ্ছে। পা ঝিনঝিন করছে, করতে থাকুন, এতে অনেক লাভ পাবেন। তো আমরা যে স্টেটমেন্টটা নিয়ে কথা বলেছিলাম আরেকবার রিপিট করে দিই, যে ভগবানকে এতটাই বিশ্বাস করুন, এতটাই বিশ্বাস করুন, এতটাই বিশ্বাস করুন, যাতে যেরকম একটা বাচ্চাকে যখন আমরা উপর দিকে ছুরি এবং ধরতে থাকি, উপর দিয়ে ছুড়লাম, যেমন বল উপর দিয়ে ছুটছি ধরতে থাকি, সেরকম বাচ্চাকেও দেখবেন আমরা ছোট অবস্থাতেই এরকম ছুটছি আর ধরতে থাকি। সেই সময় বাচ্চা কিন্তু হাসতে থাকে, পড়ে যাওয়ার পর কিন্তু ভয় থাকে না, সে কিন্তু হাসতে থাকে। কেন না, বাচ্চাটা এতটাই বিশ্বাস করে, এতটাই বিশ্বাস করে যে আপনি কখনোই কিন্তু তাকে ছেড়ে দেবেন না। তো ওইভাবে আপনি ভগবানকে বিশ্বাস করতে থাকুন, পুরো বিশ্বাসের সঙ্গে আসন প্রাণায়াম করুন, যোগা করুন, দেখবেন শরীর আপনার ঠিক থাকবে। শরীর, ভগবান যে শরীরকে দিয়েছে এটা কিছু অ্যাক্টিভিটি করার জন্য, কাজ করার জন্য। তো অবশ্যই সিস্টেমেটিক ওয়েতে সব শরীরের যাতে অঙ্গ প্রত্যঙ্গগুলো মানে মুভমেন্ট হয়, নড়াচড়া করে, তার জন্যই ভ্যারাইটিস টাইপের, অনেক টাইপের এখানে আমি আসন দেখাচ্ছি। আমি নাম এর জন্যই বলছি না, যেমন নাম আপনাকে মনে রেখে এত কনফিউশন হওয়ার কিচ্ছু দরকার নেই। আপনি শুধু আসনগুলো করুন, আপনার লাভ দরকার। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের লাভ দরকার। তো এইভাবে করতে থাকুন, ডেলি বেসিসে করুন। একটার পর একটা ভিডিওকে দেখে দেখে অনেক ধরনের আসন প্রাণায়াম দেখানো হচ্ছে, সেগুলোকে করতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।